সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে হতে আপনাদের যে শতকরা অঙ্ক রয়েছে এবং লাভ ক্ষতির অঙ্ক রয়েছে, আপনাদের অনুশীলনী নম্বর 9 এবং পেজ নং 120, এই অধ্যায়তে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা শতকরা অঙ্কগুলো করব। আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই অধ্যায়টুকুই অর্থাৎ এই ক্লাসটুকু যদি আপনি করেন তাহলে আশা করছি আপনি এই যে আপনাদের যে শতকরার অঙ্ক এবং যে লাভ ক্ষতির অঙ্কগুলো রয়েছে তা অবশ্যই আপনারা ভালোভাবে করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। তো মূল ভিডিও যাওয়ার আগে দর্শক সর্বপ্রথম অনুরোধ থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্যনতুন যে ভিডিওগুলো তৈরি করে থাকি সেই ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারবেন। আশা করছি আপনি ঠকবেন না, ঠিক আছে? তো চলুন দেখেন, 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? এখানে উত্তর আছে 12 জন লোক 20 জন লোকের 60%। আসলে এটা কিভাবে হলো? এটা 12 লিখবেন উপরে, নিচে লিখবেন 20, লিখলেন উপরে 12 20, তারপরে উপরে গুণ 100, তারপরে 20 দিয়ে আপনি 100 কেটে দিবেন, তাহলে হবে কত? 5, তারপরে 5 দিয়ে গুণ করলে 12, 5 12 60। 300 টাকার 150% হলো কত? তাহলে এই 150% মানে কি করবেন? উপরে লিখবেন 100, সরি উপরে লিখবেন হচ্ছে 150, আর নিচে লিখবেন 100, আর সাইড লিখবেন 300। তাহলে কি বললাম? তারপর কি করবেন আপনি? তাহলে এই যে নিচে 100 লিখলেন, 100 দিয়ে 300 ভাগ করে দেন, তাহলে 3 হবে। 3 দিয়ে আবার এই 150 গুণ করলে 450 টাকা হবে, ঠিক আছে? তারপর দেখেন 2 নম্বর অঙ্ক। রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী, 30% শিক্ষার্থী অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? সহজভাবে এখানে করা হয়েছে 30% হলো, তাহলে 30-এর 100। আপনি এভাবে লিখতে পারেন যে 100 জনে অনুপস্থিত 30 জন, 100 জনে অনুপস্থিত 30 জন, অতএব 1 জনে অনুপস্থিত 30/100, এবং 80 তারপর লিখবেন অতএব 80 জনে অনুপস্থিত 80, এতে হবে 80 গুণ 30 নিচে 100। এখন এই 0 এই 0 এই 0 কেটে দেন, তা থাকে 3 8 24, তাহলে আপনার হবে 24। তাহলে ওই দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল কত? 24। তাহলে উপস্থিত কত? তাহলে 80 বিয়োগ 24, তাহলে 56 জন। আশা করছি বুঝতে পেরেছেন, আশা করছি বুঝতে পেরেছেন। কি বললাম? এভাবে লিখবেন যে 80 জনে অনুপস্থিত 30 জন, অতএব 1 জনে অনুপস্থিত 30/80 জন, তারপরে অতএব 80 জনে অনুপস্থিত 80 গুণ 30 নিচে হচ্ছে 100, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দেন, এমন গুণ করে দেন 3 8 24। তাহলে উপস্থিত সংখ্যা কত? 80 বিয়োগ 24, 56 জন। তার পরবর্তী অঙ্ক আছে, দেখেন হোসেন সাহেবের অঙ্ক। আপনাদের হোসেনের মাসিক আয় এত টাকা এবং তার মধ্যে থেকে তিনি এত টাকা খাবার কেনার ব্যয় করেন। স্বামীর মাসিক আয় এত টাকা এবং সেখান থেকে খাবার কেনার জন্য 1440 টাকা তিনি ব্যয় করেন। তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। খুবই সোজা অঙ্ক। প্রথম লিখলাম হোসেনের মাসিক আয় কত ছিল? এই যে 2500 টাকা, এবং মাসিক ব্যয় ছিল হচ্ছে 1750 টাকা। তাহলে 1750 পরে আর 2500 হচ্ছে নিচে, গুণ 100। এই 2 শূন্য কেটে দেন আপনি, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দেন। কেটে দেওয়ার পরে আপনি এই যে 25 দিয়ে এখন ভাগ করেন, 25 দিয়ে ভাগ করলে 70 হবে। তারপরে হোসেনের পরেই দেখেন আছে, হোসেনের পরে দেখেন আছে কার? শামীমের। তাহলে শামীমের মাসিক আয় কত ছিল? আপনার মাসিক আয় ছিল হচ্ছে, স্বামীর মাসিক আয় 1800 টাকা এবং ব্যয় হচ্ছে 1440 টাকা। তাহলে 1440 ভাগ 1800 গুণ 100। এখানে কাটাকাটি করেন, এই 0 এই 0 এই 0 কেটে দেন, তারপরে 18 দিয়ে 1440 ভাগ করলে হবে 80। তাহলে আমরা দেখেন তাদের প্রত্যেকের খাবার কেনার উপর ব্যয় শতকরা প্রকাশ করো। তাহলে একটা হচ্ছে হোসেনের 70% এবং আপনার শামীমের হচ্ছে 80%। তার প্রশ্ন ছিল কে খাবার কেনা আনুপাতিক বেশি ব্যয় করে থাকেন?
তাহলে এখানে দেখেন সহজে শামীমের ব্যয় বেশি, কারণ 80% আর হোসেনের ব্যয় হচ্ছে 70%। আশা করছি এই অঙ্কটিও বুঝতে পেরেছেন। তার পরবর্তী অঙ্ক আছে দেখেন 4 নম্বরটা। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেওয়ার পর 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? খুবই সোজা অঙ্ক। এভাবে আপনি লিখতে পারেন যে 15 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, 1 টাকা মুনাফা হলে তার কত হবে 100/15 টাকা। অতএব এই যে 1680 টাকা মুনাফা হলে এরকম ফিগার আসবে। তো 1680 গুণ 100 নিচে হচ্ছে 15। আপনি যদি কাটাকাটি করেন তাহলে 11,002 টাকা আসবে। সোজা হিসাব আপনি এভাবে লিখবেন যে 15 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, 1 টাকা মুনাফা হলে আসল কত হবে 100/15 টাকা। অতএব এই যে 1680 টাকা মুনাফা হলে এটা গুণ হয়ে যাবে, কাটাকাটি করলে হবে 1120 টাকা। তারপর তো আমরা দেখুন ব্যাংক থেকে আসলের ওপর 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে এবার লিখতে পারেন যে 1 বছরের 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 8/100 টাকা। অতএব 15,000 টাকার 1 বছরের মুনাফা এবার গুণ করে দিবেন 15,000 গুণ 8 নিচে 100, কাটাকাটি করলে হবে 1200 টাকা। তাহলে 1 বছরের মুনাফা 1200 টাকা, তাহলে 5 বছরে কত টাকা হবে? 5 বারং 60, 6,000 টাকা। তারপরে মোট কত টাকা পরিশোধ করতে হবে? এই যে 15,000 টাকা ঋণ নিয়েছিল এবং 6,000 টাকা তার লাভ মুনাফা আসলো, মোট 21,000 টাকা পরিশোধ করতে হবে। তারপরে দেখেন 6 নম্বর অঙ্কটি। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের ওপর ব্যাংকের মুনাফার কত? তাহলে এটা কিভাবে করবেন? এখানে ছিল 98,000 টাকা তো লাভ হলো, আর সে টাকা নিয়েছিল হচ্ছে 50,000 টাকা। তাহলে আমরা বাদ দেবো 98,000 থেকে 50,000 টাকা বাদ দেবো, তাহলে 48,000 টাকা আসে। তাহলে 1 বছরের মুনাফা কত হয়েছিল? এই যে আপনি 48,000 এক ভাগ দেন, তাহলে 8 দিয়ে তাহলে 6,000 টাকা। এর সহজভাবে আপনি করতে পারেন যে 50,000 টাকার 8 বছরের মুনাফা 48,000 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা এরকম আসবে যে আপনার 48,000 ভাগ 50, তারপর নিচে আসবে গুণ 8 টাকা। তারপরে 100 টাকার 1 বছরের মুনাফা 100 উপরে যাবে। তারপর আমরা যদি কাটাকাটি করি তাহলে আসবে 12% টাকা। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে অঙ্কগুলো কীভাবে হচ্ছে। আজকে যেহেতু আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আজ এতটুকুই। আবার পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত যে অংশগুলো থাকলো সেগুলো আলোচনা করব। আমি এটি আবার আপনাদেরকে সুবিধাতে বলে দিই। এভাবে লিখবেন যে 50,000 টাকার 8 বছরের মুনাফা 48,000 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 48,000 ভাগ 50 গুণ নিচে 8। অতএব 100 টাকা, তাহলে কি হবে আপনার 48,000 গুণ 100 নিচে হবে 50,000 গুণ 8। আপনি যদি এই অংশটাও কাটাকাটি করেন তাহলে হবে 12%। তো আজকে এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অর্থাৎ পরবর্তী যে অঙ্কগুলো আছে তারা সেই ভিডিও নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।